আসসালামু আলাইকুম। লেখা শিক্ষা বিষয়ক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব বাচ্চাদেরকে কিভাবে আমরা 2 নম্বর ভাগের বর্ণগুলো নুরানি পদ্ধতিতে সুন্দর করে লেখা শেখাবো। চকটা দাগ রাখলাম, রেখে সোজা দাগ বরাবর চলে গেলাম। এই হলো মাত্রা। এখন মাত্রার মাঝখান থেকে এইভাবে ধরে এইভাবে এইখানে এসে চোখটা খাড়া হয়ে যাবে। খাড়া হওয়ার কারণে এখানে চিকন হবে। এখানে এসে চোখটা খাড়া হয়ে গেছে। বিন্দুটা একটু ভরাট করে দেই। তো লেখার ম্যাপ হলো, আপনি তোটা যে কই ঘরে লেখেন না কেন, নিচের ঘরের এই যে দাগটা স্পর্শ করবে না। আমি 4 ঘরে লিখেছি, এই যেটা হলো 4 নম্বর ঘর, এখানে দাগটা তলাটা দাগটা স্পর্শ করে নাই। আর এই মাথা এই বিন্দুটা থাকবে মাত্রার কাছাকাছি, তবে মাত্রা স্পর্শ করবে না। এটাও থাকবে মাত্রার কাছাকাছি, মাত্রা স্পর্শ করবে না। এখন এই তোটা সুন্দর করে বাচ্চাদেরকে লেখা শেখাতে পারলে বাচ্চারা স্বর ও স্বর আ এই দুটা খুব সহজে সুন্দর করে লিখতে পারবে। এখন স্বর ও লেখার জন্য এই যেখানে চিকন দাগ শেষ হয়ে যখন মোটা দাগ শুরু হয়েছে, তখন আমি মোটা দাগের শুরুতে আমি চকটা রাখলাম। এই যে মোটা দাগের শুরুতে রাখার পরে এইভাবে দিতে হবে। এইখানে চিকুন হবে। ঝতে রিতে যেইভাবে করেছিলাম এখানেও ঠিক একইভাবে। তারপরে চকটা আমি এই যে এই বরাবর রাখলাম, এইখানে রাখলাম, রেখে সোজা উপরে চলে যাবে। মাত্রাটা একটু এইভাবে দিয়ে দিচ্ছি। এখন এই কানিটা থাকবে তোয়ের উপরে, এই কানি সোজা একটা এইভাবে দাগ দিলে এই দাগের উপরে থাকবে তো, আর এই কানিটা থাকবে তোর নিচে। এখন স্বর আ বানানোর জন্য এইভাবে দিলাম। এখন এইখানে চকটা এই আড়াআড়ি ভাবে রাখতে হবে। চকটা সোজাভাবে রাখলে হবে না। চকটা যদি এইভাবে রাখেন, চকের শেপটা যদি এইরকম সোজা হয় তাহলে হবে না। চকটা রাখতে হবে এই আড়াআড়ি ভাবে, এই যে আড়াআড়ি ভাবে চকের শেপ হতে হবে এইরকম। এখন আমি এইখানে চকটা রাখলাম, রেখে সোজা নিচে চলে আসলাম। তারপর এইখানে একটু দিয়ে দিলাম। এই হচ্ছে স্বর আ। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে।